যে অনন্ত কোটি এই সংসারে মনুষ্য জন্ম বড়ই। তোমরা মহাজনদের মুখে শুনেছ চতুর্দশ ভুবনের কথা। মানব জীবনের সবচেয়ে বড়, কিন্তু ভগবানকে তুমি পাচ্ছ না, ঈশ্বরকে তুমি জানছো না। কেন? তোমার চোখ যদি বন্ধ থাকে, জগৎ কিন্তু চলছে, তুমি কিন্তু দেখছো না। বাইরের আকাশে সূর্য আলো দান করে, কিন্তু তোমার চোখ যদি বন্ধ থাকে, তুমি সূর্যকে দেখবে? কারণ তুমি নিজেই অন্ধ। এই জন্য যাদের জ্ঞান চক্ষু নেই, অজ্ঞান চক্ষু আছে। মায়া এবং মোহ ভরা তোমারই চোখ, অজ্ঞান চক্ষু। তুমি ভগবানের দিব্য ধামকে তুমি দর্শন করতে পারবে না, দিব্য স্বরূপ দর্শন হবে না। ভগবানের স্বরূপ দর্শন সে তো আরেক অনেক কঠিন বিষয়। তুমি তো মানুষের মন কি জানতে পারো না। যে প্রেম ভালোবাসা দিয়ে ভগবানকে প্রাপ্ত হবে, কখন তুমি বুঝবে যে তুমি তা দিয়ে পাবে? যখন এই জগতে তুমি অনেক মানুষকে প্রাপ্ত হবে। তোমরা বিচার করে দেখো, তোমাদের পরিবারে যদি ৮-১০ জন লোকও থাকে, তোমরা তাদেরকেই প্রাপ্ত হতে পারো না, তাদের হতে পারো না। তো তোমরা কি করে বলো যে ভগবানের তুমি হতে পারবে? তুমি কি হতে পারবে, কি হতে পারবে না, সে তুমি তোমাকে দিয়ে বিচার করো। কি রূপে দেখবে, কি রূপে দেখবে না, তোমার জ্ঞানের দ্বারা তুমি জানবার চেষ্টা করো। যে মানুষ তার পরিবারের হতে পারেনি, সে তার নিজেরও হতে পারেনি। যে নিজেরও হতে পারেনি, সে তার ভগবানের হবে কি করে? চিন্তা করে দেখবে। মনুষ্য জন্মের মধ্য দিয়ে অবিনাশী পরমাত্মাকে লাভ করা যায়। প্রহ্লাদ বলছে, তুমি অবিনাশী পরমাত্মার অংশ। সামর্থ্য অনুসারে ভগবানের যা কিছু আছে সব তোমাতে আছে। ভগবানের অটুট বিশ্বাস, তোমার অটুট বিশ্বাস নেই। ভগবান সব তোমায় দিয়ে রেখেছে, কিন্তু তুমি তোমাকে খুঁজে পাচ্ছ না। মানুষের জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনা কি জানো? মানুষ নিজেকে খুঁজে পায় না। যে মানুষ নিজেকে খুঁজে পায় না, নিজেকে জানতে পায় না, নিজের অবস্থান জানে না, সে মানুষ কি করে ভগবানের অবস্থান জানবে, ভগবানকে খুঁজে পাবে? কি করে পাবে বলো? কিন্তু কবে কখন যে এই জীবনের সমাপ্তি মিটবে, ঘটবে, তা কেউ জানে না। তুমি হয়তো এমন ভাবো যে আজ না হয় ভগবানের কীর্তন করব না, সেবা দেব না, অনেক সময় পড়ে যাচ্ছে, কাল করব। এখন তোমাদের বয়সী বা কত, তোমরা একজন অপরজনকে বলো। এখন তো আনন্দ উৎসব করবার সময়, সারা জীবন পড়ে আছে, করব। কিন্তু অনেক জায়গা থেকে খবর পাই, কেউ 16 বছর, কেউ 12 বছর, কেউ 8 বছর, কেউ 30 বছর, 32 বছর, 40 বছর, 50 বছর চলেই গেল। তো যিনি ভেবেছিলেন যে আমি আরো 20 বছর বাঁচবো, আমি আরো 30 বছর বাঁচবো, সে চলে গেল। তো বাকি 30 বছরের জন্য রেখেছিল সাধন ভোজন করবে। তো ঈশ্বর তো সময় দেয়নি, কাল তাকে ক্ষমা করেনি,
এখন বলো, মানব জন্ম তো পেয়েছে, কিন্তু নিজেকে জানতে পারলো না, ভগবানকে জানতে পারলো না, মানব সাধন সেবা হলো। বিচার করে দেখো। এই জন্য কখন কে চলে যাবে কেউ জানে না। তোমরা অনেক দূর এসে গেছো। ভাগবত কথা শুনে বাড়িতে কেউ বড় ঘুম দেবে না, কথাগুলো চিন্তা করবে যে তোমার দিন কি ফুরিয়ে আসছে। দেখো কত মানুষের সহস্র সহস্র রোগে ধরেছে। রোগ কেন এসছে? কাল তোমার পিছু নিয়েছে, মৃত্যুর জন্য একটা কারণ খুঁজছে, ওই রোগে সে মারা গেছে। এই রোগটি ছিল, ওই রোগটি ছিল। বাস্তব সত্যটা কি? তোমার মরবার জন্য একটা কারণ রেখে দিয়েছে, আর কিছু নয়। তুমি তাই ভেবে এটা করতে পারো যে কাল কি হবে কেউ জানে না, আজকে আমার আজকের কাজ শেষ করি। কিন্তু ভগবানের সেবা কর্ম এই রূপে হয় না। কি করে হয়? খুঁজে দেখবে, যতক্ষণ পর্যন্ত তোমার প্রেম না হচ্ছে, ও সহজ বস্তু নয়। ভালোবাসতে শিখো, ভালোবাসতে বাসতে একদিন তার প্রতি ভক্তি আসবে। ভক্তি তোমাকে অনন্ত প্রেমে নিয়ে যাবে। যদি সত্যি সত্যি প্রেম হয়ে যায়, তবে তোমাকে কিন্তু আর তুমি খুঁজে পাবে না। তুমি কবে রাধারানীর হলে, কবে গোবিন্দের হলে, তুমি নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। যতদিন পর্যন্ত নিজেকে খুঁজে পাবে, ততদিন গোবিন্দের প্রেম হলো না। যতদিন তোমার অস্তিত্ব তুমি জানো আমি তো অমুক, ততদিন তোমার প্রেম হয়নি, তোমার ভক্তি অপার হয়নি। যেদিন জেনে গেছ যে আমার সর্বসত্তা শুধু ভগবানেরই, আমার সর্বপ্রেম শুধু রাধারানীরই, আমি আলাদা কোন সত্তা নই, ঈশ্বরের চৈতন্য আমার চৈতন্য এক এবং অভিন্ন, যার চেতনায় আমি সমৃদ্ধ, যার জন্য আমার জন্ম, যার সেবা আমার জীবন, যার ইচ্ছা আমার কর্ম, সেইরূপ ভাবনা যখন হবে, সেদিন তুমি তোমাকে আর খুঁজে পাবে না, ঈশ্বরের সঙ্গে এক এবং অভিন্ন দেখবে। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত হবে যৌবন থেকে বার্ধক্যে প্রবেশ করবে, তার অপেক্ষা না করে শৈশব থেকে ঈশ্বর প্রাপ্তির জন্য সাধন ভজন আরম্ভ করা। কে বলেছে? প্রহ্লাদ বলছে যে তুমি শৈশব থেকে, ছোটবেলা থেকে তুমি প্রচেষ্টা করো যে তুমি ভগবানকে ডাকবার তোমার মন প্রাণ এক হয়েছে কিনা, ইন্দ্রিয় মনকে সংযত করতে পেরেছো কিনা। যেই দেশে যাবে, যার বাড়ি যাবে, আমরা যখন পুজোর মেলাতে যাই, পুজোতে যাই কিংবা মেলায় যাই, আমরা আমাদের মতো করে সাজি। পুজোতে যখন যাই, নতুন নতুন জামা পোশাক পরে আমরা যাই, বড় আনন্দ করে যাই, শিশুরা হাসতে খেলতে যায়। কেন? আজকে মহোৎসব হচ্ছে, দুর্গা মহোৎসব হচ্ছে, উৎসব হচ্ছে, কীর্তনাদি হচ্ছে, আমরা সেই রকম সাজে, মেলা হচ্ছে, চড়ক মেলায় যাচ্ছ, আনন্দ উৎসব করছো, সেরকম নতুন নতুন পোশাক পরে তুমি যাচ্ছ। ওই মেলার উপযুক্ত পোশাক তুমি পরে নিয়েছ। ঠিক তেমনি গোবিন্দের বাড়ি যখন যাবে, রাধারানীর কাছে যখন যাবে,
সেই বাড়ি যাওয়ার আগে মন প্রাণকে আনন্দিত করে তুলবে কি দিয়ে? এই দেহকে সাজালে মনের রং পরিবর্তন হয়। দেহকে সাজালে মনের রং পরিবর্তন হয়। যে মনকে দিয়ে তুমি তার চরণকে রাঙাবে, যে মনকে দিয়ে তোমার মন না রাঙালে তার চরণ রাঙাবে কি দিয়ে? এজন্য মনকে রাঙাও, চরণকে রাঙা দেখবে। মন না রাঙালে চরণ রাঙা দেখবে না। এজন্য সেই রূপ করো, ছোটবেলা থেকেই মনকে তার চরণের পিপাসা জাগিয়ে তোলো, রাঙিয়ে তোলো। তাহলে তাকে তুমি তার বাড়ি গেলে মন প্রাণ দেখবে। ছোট্ট শিশুদের বলো, বাবা মামার বাড়ি যাব, এই মামার বাড়ি যাব যেদিন বলবে, সে খুশিতে নৃত্য করতে শুরু করে। আম খাবে, কাঁঠাল খাবে, ভালো ভালো দিদিমা ঠাকুমার কাছ থেকে সেবা করবে, কত কিছু পাবে, সে আনন্দে খুশিতে নেচে উঠে। ঠিক তেমনি ছোটবেলা থেকে আমরা যদি বলি যে রাধারানীর কাছে যাব, গোবিন্দের বাড়ি যাব, সেইরূপ মন প্রেম আনন্দে পুলকিত হয়ে উঠবে এবং মনের ভেতরে রূপরেখা তৈরি হবে। আমি মাধবের সঙ্গে খেলা করব, মাধব আমার বাড়ি আসবে, আমি তার সঙ্গে গোপালনে যাব, এই তার ভেতরে অদ্ভুত সত্তা তৈরি হবে। ওই প্রস্তুতিটুকু ছোটবেলা থেকে নেবে। যখন একটু শৈশব থেকে তুমি কৈশোরে যাবে, খেলবে, কিশোরদের সঙ্গে খেলবে। প্রহ্লাদ তো পারত, কিন্তু কেন জ্ঞান মার গেছে? সত্যিটা জানবার জন্য। সে কি করেছে? তার সাথীদেরও বলছে, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য চলেই তো আসবে। যে বয়সে তুমি পড়াশোনা করা, ওই বয়সে যদি না করো, শেষ বয়সে কি আর পড়াশোনা হয়? এজন্য ছোটবেলায় তোমার মন শিক্ষা দাও, যে শিক্ষায় তুমি ভগবানকে লাভ করবে। এবং যৌবনে যখন তোমার মন প্রাণ রাঙা হবে, সে অপার প্রেম শুধু গোবিন্দের চরণেই রাখবে। আমি এটুকু বলিনি যে সংসার তুমি ছেড়ে দাও, অবশ্যই সংসারী থাকো, কর্ম করো, কর্তব্য করো। তোমার সকল ঋণ মুক্ত করবার জন্য এর চেয়ে উত্তম সুযোগ তোমার জীবনে আর আসবে না। এর চেয়ে উত্তম সুযোগ আর তোমার জীবনে আসবে না। কার জন্য অপেক্ষা করছো? কে তোমায় পার করবে? কে তোমায় সেবা দেবে? এই জগৎ তো সে মানুষকে গ্রহণ করেছে যিনি প্রতিদিন তোমার জীবনকে সেবায় অন্যের জন্য উৎসর্গ করেছে। দুদিন পরে থাকো বিছানায়, দেখবে সকলে উৎকণ্ঠা হবে, কবে তুমি সুস্থ হবে। কেন? সংসার চলছে না, থেমে যাচ্ছে। এজন্য সকলে উৎকণ্ঠা হয়ে গেছে, কবে তুমি বিছানা থেকে উঠবে। কারণ সংসার নামক গাড়ি থেমে যাচ্ছে। এখন তোমার কাছে ওরা কি চাইছে? তোমার সবের দাম আছে, তোমার সেবা সবাই চাইছে, তুমি কি চাইছো তার কোনো মূল্য নেই। জগতে তুমি খুঁজে দেখবে মা, অপ্রিয় সত্য। যদি তুমি চেয়েছো তবে যন্ত্রণা পাবে, ওরা চেয়েছে তোমাকে দিতেই হবে, নচেত এই সংসার জীবনে তুমি টিকে থাকতে পারবে না। মানব জীবন শুধু দান করবার জন্য, সেবা দান, কর্তব্য করা, কর্ম করা, বিনিময়ে তুমি যে কি পাবে আর কি পাবে না তার হিসেব কিন্তু যিনি ভুক্তভোগী তিনিই জানবেন। এজন্য ভগবান প্রহ্লাদ বলছেন, এই জন্মে তুমি পাবেটা কি? তুমি শুধু ঈশ্বরের লোক মনে করে সেবা করো, করতে হবে বলে সেবা করো, বাস্তব তুমি কিচ্ছু ফিরে পাবে না। যারা তোমায় কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তাদের মতো লোকেদের মৃত্যু তোমার হাতে হবে। দেখবে শেষের দিনে তোমার হাতটুকু ধরে এইটুকু বলবে, মা আমি তোমায়
সারা জীবন কষ্ট দিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দিও, আমার দুঃখটুকু তুমি মনে রেখো না। সেদিন তার ভেতরের যন্ত্রণায়, তার চোখের জলে তোমারও অশ্রু সজল হবে। ওই দিন তুমি মনে করবে যে না, আমি তৃপ্ত, আমার সেবা প্রকৃত সত্য, কারণ সেবা একদিন কথা বলে গেছে। কিন্তু মা কিচ্ছু পাবে না। যদি কিছু পাওয়ার জন্য করে থাকো, কিচ্ছু পাবে না। তাই মনুষ্য জন্মে তার চরণের শরণ নেওয়া একান্ত কর্তব্য। কার চরণের শরণ নেবে? দেখো, ভগবান যখন সুদামাকে বলছিল তোমার সব কুশল মঙ্গল তো, অথচ তার ঘরে খাবার নেই, পড়ার নেই, কিচ্ছু নেই। ভগবান বারবার ভক্তের মুখ থেকে জানতে চেয়েছে কষ্টটা কি, কিন্তু সুদামা কিছুতেই বলছে না তার কষ্টের কথা। সুদামা শ্রী তো বলে দিয়েছে তোমাকে কিচ্ছু চাইতে হবে না, ভগবানই সব বলে দেবে। তো সুদামা কি কৌশল করে বলেছে যে আমার মিত্র এবং ভগবানের কৃপায় সব কুশল মঙ্গল আছে। ভগবান কি অদ্ভুত থেকেছে দেখো, ভক্ত কিছুতেই ভগবানের কাছে চাইছে না। কেন? যদি ভগবানের কাছে চায় ছোট হয়ে যাবে না? আমি তোমাদেরকে প্রায় বলি না, তোমাকে চাইতে হবে কেন? তোমার কি লাগবে ভগবান জানে না? জানে না? তোমার স্ত্রী যখন চলে যায় তখনও ভগবান জানে, তোমার স্বামী যখন চলে যায় তখনও ভগবান জানে, যখন তোমার পুত্র কন্যা চলে যায় তখনও ভগবান জানে, যখন তুমি বিছানায় কাতর যন্ত্রণায় ছটফট করো তখনও ভগবান জানে। তো ভগবান সব যখন জানে, তো ভগবানের কাছে চেয়ে কেন নিজেকে ছোট করবে? তাহলে কি করবে? ভগবান তো অন্তর্যামী, সবই জানে। তো চেয়ে কেন লাজ নেব? ভগবানকে কেন লজ্জিত করব? আমরা যখন ভগবানের কাছে কিছু চাই, আমাদের লজ্জা নয়, ভগবানের লজ্জা হয়। কেন? আমি তো সবই দেব, তবু আমার কাছে কেন চাইলে তুমি? এজন্য মা, যতদিন তোমার প্রারব্ধ আছে, যতদিন তোমার প্রারব্ধ আছে, তোমাকে কষ্ট, দুঃখ, আঘাত কিন্তু সহ্য করতেই হবে। জগতের যতজন ঋষি মহারিষি আছে, সাধু সন্ন্যাস আছে, তাদের জীবনকে দেখো, প্রত্যেকে তো সুখে দুঃখে কষ্টে যন্ত্রণায় মৃত্যুটাও বরণ করেছে। অনেককে খোঁজ করে দেখবে, মহাপুরুষদের জীবনী একটু পড়ে দেখো, জেনে দেখো তাদের জীবন কি করে গেছে। আমি নাম বলে বিতর্ক করতে চাই না, ওনাদের জীবনকে দেখো, তাহলে তুমিও নিশ্চিত রূপে তোমার কষ্টকে কষ্ট দেখবে না, বরং আমার কষ্টে আমার জন্ম জন্মান্তরের দুঃখটাই যেন কাটছে। হে প্রভু, আমায় এমন বল দিও, এমন শক্তি দিও, এমন বিশ্বাস দিও, এমন কিছু দিও যাতে আমার অনন্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা সয়ে তোমার চরণ যেন আমি না ছাড়ি। আমায় অক্ষয় শক্তি দিও, তোমার চরণকে যেন আমার ছাড়তে না হয়, ছাড়ার ব্যবস্থা তুমি করো না। অর্থাৎ তোমার কৃপায় যেন তোমার চরণে নিবাস আমার হয়, আমার বিশ্বাস যেন ভেঙে না পড়ে, আমার দৃঢ়তা যেন নষ্ট না হয়, এই তুমি কৃপা করে দেখবে। শোনো ভাই, প্রাণী যে গর্বেই জন্ম নিক না কেন, প্রারব্ধ অনুসারে ইন্দ্রিয় জনিত সুখ ভোগের কোনো তারতম্য হয় না।
সকল প্রজাতিতে প্রারব্ধ অনুসারে সুখ ভোগ হয়। তাহলে মানব জীবনে অনেকেই বলে ফেল যে আমি কেন এত দুঃখী, আমি কেন এত দুঃখী, আমার সারা জীবন শুধু দুঃখে গেল। অনেকেই সারাদিন খাটাখাটুনির পর রাত্রিরে যখন বিছানায়ও যায়, এইটুকু কেউ বলে না যে তুমি একমুঠ সেবা করেছো কিনা। ওর গায়ে যদি জ্বর থাকে, অসুখ হয়, বিসুখ হয়, দেখবারও কেউ থাকে না। তোমার শরীরটা খারাপ তো, ভালো কি, এই কথা বলবারও কেউ থাকে না। দেখো ভগবানের কি সাংঘাতিক কৃপা, দেখো, চিন্তা করো যে যাদের জন্য এতটা শ্রম দিল, কষ্ট করলো, কেউ তোমায় ফিরেও দেখলো না, জিজ্ঞাসাও করলো না। তুমি ভেবেছ পৃথিবীতে যারা আপন ভাবছো, যারা তোমার ঘরের লোক জানো, খুঁজে দেখবে তাদের চেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর কোথাও নেই। কেন এই কথা বলছি? তোমার ছেলে, তোমার মেয়ে বিবাহ দিয়েছ, করিয়েছ, পণ প্রথা নামক কুসংস্কার যন্ত্রণা সহস্র সহস্র মেয়েকে হত্যা করে ফেলছে, আগুন লাগিয়ে, মারপিট করে, হাত ভেঙে, মাথা ভেঙে, কেরোসিন দিয়ে পুড়ে। কারা করছে? তোমার মতো মানুষরা করছে। কিসের জন্য? টাকার লোভে, জিনিসের লোভে। অথচ তুমি বলছো তুমি মানুষ। এই তো সেই মানব লোভ। সেই পরিবার কতটুকু ভয়ঙ্কর, ভয়ঙ্কর রাক্ষস জনি প্রাপ্ত, যেন লোভী কাতর মানুষ যে একটা মানুষকে হত্যা করে দিতে পারে। চিন্তা করে দেখো যে একটা মানুষকে হত্যা করে ফেলল। আবার অনেককে দেখো ছোট ছোট শিশুকে ফেলে, ছোট্ট ছোট্ট শিশুকে ফেলে অপরজনের হাত ধরে ফেলে চলে গেল। দুই তো চলছে সংসারে। কাকে বলবে বলো? কাকে বলবে? যে মানুষকে, যেই পরিবারকে তুমি আপনার করেছো, সে আপনার পরিবার তোমাকে হত্যা করে ফেলে, ফেলে চলে যায়। অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে ঘরে আনে, সেই অগ্নি সাক্ষী মিথ্যে হয়ে যায় যখন আবার কোথাও চলে যায়। তাহলে মা, কাকে তুমি বিশ্বাস করবে, ভরসা করবে বলো? এই জন্য বলছি, প্রারব্ধ অনুসারে তোমার জীবনের, তোমার সুখ দুঃখ সব প্রারব্ধ অনুসারে হয়ে থাকে। জন্ম জন্মান্তরে কি প্রাপ্ত হয়েছে, জন্ম জন্মান্তরে কি পেয়েছ, এইটুকু তুমি বিচার করে দেখবে তুমি কি কর্ম এখন করছো যে পরে তুমি ভোগ করবে। যদি এই জন্মে এমন হয় যে তুমি সঠিক কর্ম না করে থাকো, তো জীবনের শুরুতে যা শেষে কিন্তু ভোগ করেই যেতে হবে। আর যদি ভোগ না করে থাকো, তো বলো না অনেককে, দিদি এবার সেবা করিনি, পরের বার এলে সেবা করব। তো এই জন্মে এবার ভোগ করিনি, পরের জন্মে এসে ভোগ করে যাব। এই জন্মে কষ্টটা সহ্য করেনি, পরের জন্মে করবে। চিন্তা করো কোন জন্মে করবে। যেমন কপালে দুঃখ ভোগ থাকলে যত চেষ্টা সত্ত্বেও সে দুঃখকে নিবারণ করা যায় না। অনেকে হয় বলে টাকা কড়ি বাড়ি সব আছে, কিন্তু ছেলের ভাগ্য পরিবর্তন হয় না, মেয়ের ভাগ্য পরিবর্তন হয় না। কেন? এখানে যে লেখা নেই, আমি বলছি না, ভাগবত বলছে।
থেকে নিয়ে এসছো, এখানে তো কিছু তৈরি করনি, কিন্তু কপালের লিখন, ভাগ্যের লিখন তোমার হাতে, এটা তুমি জানলে বিচলিত হবে। এজন্য অনেকবার তো তোমাদের বলছি, তোমরা তোমাদের কর্মটা সঠিক করছো তো? মনে রাখবে, যাই হোক না কেন, তুমি তোমার সেবা ধর্ম থেকে এক বিন্দু সরবে না। কেউ যেন তোমায় এইটুকু বলতে না পারে তুমি তোমার সেবা ধর্ম পালন করো না। যতক্ষণ তুমি কারোর কাছে চাইবে, অধিকারের জন্য লড়াই করবে, দেখবে তুমি ছোট হয়ে যাচ্ছ, তোমার কাছে ছোট লাগছে। কেন চাইবে? আমি কেন চাইব? চাইলে অধিকার প্রাপ্ত হয় না। কর্মের দ্বারা অধিকারকে ধরে রাখবে, যোগ্যতাকে ধরে রাখবে। কর্ম না করে তুমি তোমার যোগ্যতাকে ধরে রাখতে পারবে না। কেউ তোমাকে আপনা করে তোমাকে যোগ্য করে দেবে না। সুখ হেঁটে আসে না মা, সুখকে কর্ম করে নিয়ে আসতে হয়। এজন্য তোমার কর্মেই সুখ, তোমার কর্মেই দুঃখ। তোমার কর্মেই সুখ, তোমার কর্মেই দুঃখ। তুমি বিরাম দিচ্ছ কার জন্য? বিশ্রাম কার জন্য নিচ্ছ? আজ বিশ্রাম, ভগবানকে ডাকবো না, কর্ম করব না, আজকের মোল তুমি আর পাবে না। সমাধি সেদিন, বিশ্রাম সেদিন, যেদিন আর শরীর চলছে না, যেদিন আর শরীর চলবে না, চির নিদ্রায় তুমি যেদিন যাবে, সেদিন আর তোমায় কেউ ডাকবে না। সেদিন ডাকলেও তুমি উঠবে না। সত্যকে মানো, সত্যকে মেনে নিতে শিখো। ভগবান যেটা বলছে, প্রহ্লাদ যেটা তোমায় বলছে, যে সুখ এবং দুঃখ তোমার কপালে যেটা নিয়ে এসছো, সেটাকে তুমি হাজার চেষ্টা করে পাল্টাতে পারবে না। সেহেতু সাংসারিক সুখের জন্য লালায়িত হওয়ার চেয়ে হওয়ার প্রয়োজন নেই। যতজন মানুষ সুখের জন্য কেঁদেছে, যতজন মানুষ সুখের জন্য কেঁদেছে, তোমরা যতজন সুখের জন্য চেষ্টা করেছ, দুঃখই শুধু পেয়েছ। এজন্য সুখ নামক পাখিটাকে ধরবার চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও। সুখ নামক পাখিটাকে ছেড়ে দাও, মনকে স্থির করো। পাখি উড়ে চলে গেলে মা ডালা শূন্য হয়ে যায়। যে ডালে পাখি ছিল, অসংখ্য কলরব ছিল, পাখি চলে গেলে তুমি কাঁদবে না। এই জন্য মা মনকে বৈরাগ্য শিক্ষা দাও। এই জগতে তুমি তোমার দৃঢ়তা, তোমার নিশ্চয়, তোমার বিশ্বাসের আগে কিচ্ছু নয়। কিন্তু মনে রাখবে, তোমাকে একাই বাঁচতে হবে, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। যতদিন বাঁচো, ততদিন একা বাঁচতে শিখো, তাহলে তুমি নিজের সুখ নিজেই পাবে। যতজন মানুষ অন্যের সুখে নিজেকে সুখী করতে চেয়েছে, যতজন মানুষ অন্যের সুখে নিজেকে সুখী করতে চেয়েছে, ততজনই দুঃখ পেয়েছে। এজন্য অন্যের সুখে সুখী নয়, নিজের সুখে সুখী হও। তোমরা অবাক হবে বললে, আমি বলতে চাই না তো বলছি। বহু জনকে ভালো করে কুষ্টি ঠিকজি অনেক জ্যোতিষশাস্ত্র বিচার বিবেচনা করে মেয়েকে বিয়ে দিয়েছ, ছেলেকে বিয়ে করিয়েছ, দুদিন পরে ছুটে গেল, কেউ মারা গেল, বলো তো
এগুলো সব কি ছিল? কি লাভ হলো? কেউ কি বাদ দিয়ে করেছ? করনি, সবই মেনেছ, ফল কি হলো? আমি কাউকে আঘাত করতে চাই না, আমি সত্যটা তুলে ধরতে চাই। বিচার বিবেচনা সব করেছ, ফল কি হলো? এজন্য মা, সুখকে খুঁজতে যেও না, জীবনে যেটা প্রাপ্তি তোমার আছে সেটা তো হবেই। এজন্য তোমার সেবা, তোমার কর্ম, তোমার বিশ্বাস থেকে এক চুল চড়বে না। আর জীবনের শুরুতেই একা বাঁচতে শিখো। যাদের পেয়ে গেলে সেটা তুমি বোনাস রূপে জানো। যাদের তুমি পেলে বাড়তি, সেটাকে বোনাস রূপে জানো। আমি পেয়েছি, ওটা আমার বাড়তি, আবার চলেও যেতে পারে। মা তার ছেলেকে হারিয়ে ফেলে, একমাত্র যাকে ভালোবাসি অহর্নিশ, মা ছাড়া চিনি না, সে মাকেও আমরা ছেড়ে চলে যাই। ভালোবাসার আদরের মেয়ে, সেও ছেড়ে চলে যায়। সবাই চলে যায় যার যার সংসার, ঠিকানার সংসারে সুখের খোঁজে। এই জন্য ভগবানও জানে যে শেষের দিনে তুমি শুধু আমার নিরেই ফিরে আসবে। এই জন্য ভগবান বলেছে, আমার দরজাটি আমি খোলা রেখেছি। এজন্য ভগবানের দরজা কখনো বন্ধ হয় না, সদা সর্বদা খোলাই থাকে। কখন কে যে আসে দুঃখে, যন্ত্রণায় আঘাতপ্রাপ্ত হয়, কেউ জানে না। ওটার জ্বালানো নিভে যাবে। যে ব্যক্তি সাংসারিক ব্যাপারে নিমজ্জিত হয়, পরম কল্যাণ স্বরূপ ভগবানের চরণ কমল তার কাছে অধরাই থেকে যায়। আমি তোমাদের অনেকবার বলছি, মা, যদি শেষের জীবনটাকে যদি তুমি ধরে রাখতে চাও, যদি সঠিক ভাবে টিকে থাকতে চাও, তাহলে মা, ভগবানের চরণ কমলে তোমাকে আসতেই হবে। তুমি তোমার জোর চেষ্টা করো। একজন ভক্ত আজ 2 দিন 3 দিন যাবত শেষ শয্যায় আছে, অপলক চোখে চেয়ে আছে, মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলা বন্ধ হয়ে গেছে, একটু একটু করে শব্দ বেরিয়ে আসছে। এটুকু বলছে, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, গাড়ি এসেছে, মাকে দেখবে, বাবাকে দেখবে। কতদিন ছেলেমেয়েরা কেঁদেছে, এখন তার পীড়া দেখে বলছে, চলে গেলেই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে। কি মানুষ আমরা হয়েছি চিন্তা করে দেখো। যে মানুষ তোমাদের জন্য সারা জীবন করলো, আমরা বাধ্য হয়ে যাচ্ছি যে মা, এ বাবা, এ ভগবান, তাকে এইটুকু কৃপা করো, সেই জন্য চলে যায়। প্রাণটুকু যাওয়া মাত্রই সেই দেহকে আমরা পুড়িয়ে নেব, আর কিন্তু কোনোদিন ডাক দেবে না, আর ফিরে কোনোদিন আসবে না। তোমার এতদিনের ভালোবাসা, এতদিনের প্রেম, এতদিনের চাওয়া পাওয়া সব এক লহমায় শেষ হয়ে যাবে। সেই মানুষকে এইটুকু জিজ্ঞাসা করবে, যারা অন্তিম চরণে মৃত্যুর পদধ্বনি পাচ্ছে,
তার মনের ভেতর কি হচ্ছে, সেইটুকু কেন বলছে আমি বাড়ি চলে যাব। তো সে তো বাড়িতেই আছে, তাহলে কোন বাড়ি যাবে? মাকে দেখতে ইচ্ছে করে, বাবাকে দেখতে ইচ্ছে করে, বৃদ্ধ বয়সেও বাবাকে দেখতে ইচ্ছে করে, মাকে দেখতে ইচ্ছে করে। কেন? এইটুকু তার বোধ হয়েছে যে সারা জীবন মিছে শুধু নিবাস করেছে এখানে, সারা জীবন শুধু মিছে আমি এখানে ছিলাম। এটা আমার ঘর নয়, এটা আমার আসল ঘর নয়। আমি নকল মানুষ নিয়ে ভালোবাসা খেলা খেলেছি। আমি নকল মানুষ নিয়ে ভালোবাসা খেলা করেছি। আমাদের এই শরীর ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট। আমাদের এই শরীর ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট, কিন্তু নানা প্রকার ক্ষয় আমাদের আচ্ছন্ন করে রাখে। কি না রোগে ধরেছে আমাদের। কেউ বলছি আমার টিবি হয়েছে, কেউ বলছি ক্যান্সার হয়েছে, কেউ বলছি ডায়াবেটিস হয়েছে, কেউ বলছি থাইরয়েড আছে, কেউ বলছি ইউরিক অ্যাসিড বেড়েছে। কি না রোগ ধরেছে। সহস্র মানবের সহস্র রোগ। মানুষ রোগের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে, খাবারের চেয়ে ওষুধ বেশি খাচ্ছে। ওই ওষুধই তার প্রাণটাকে বিনষ্ট করে দিবে একদিন। তাহলে ভগবানকে কি করে ডাকবে? বিচার করো। এই কলিতে বিষয়ানল তোমাকে এমন করে দিচ্ছে, ভগবানকে ডাকবার সামর্থ্যটুকু কেড়ে নিচ্ছে। কি করে মুক্ত হবে? যে শরীর দিয়ে ঈশ্বর সাধনা করবে, এজন্য ছোট্ট বেলা থেকে ধরে পেল। ভগবানকে ডাকো ছোট্ট বেলা থেকে, কারণ সময় পাবে কি পাবে না কেউ জানে না। জানো, তোমাদের পিণ্ডটাও কেউ দেবে না। তোমাদের ছেলেমেয়েরা দেবে কি গয়া পিণ্ড? বিশ্বাস করো না, টাকা থাকলেও দেবে না। এখানে সেখানে দিয়ে দেবে। লড়াই করতে আসতে পারবে না তো। কার জন্য কাঁদবে? কাকে বলবে? তোমার মৃত্যুর পর তোমার ছেলেমেয়েরা তোমায় দেবে? একথা বিশ্বাস করো না। এই জন্য নিজের মুক্তি নিজে করো, কারোর উপর নির্ভর করো না। নিজের মুক্তি নিজে করো, ভগবানই নির্ভর হও, ভগবানই শরণ নাও। গীতায় যে কথাটা বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, ওই শ্লোকটাকে বারবার দেখো, বারবার বুঝো। তোমার সমস্ত ধর্ম পরিত্যাগ করে ভগবানের শরণাগতি নাও। ভগবান অর্জুনকে বারবার বলেছে, তুমি আমায় ভক্তি করো, তুমি আমায় প্রণাম করো। আমরা যেমন বলি আমি ত্রিসত্য করে বলছি, তোমাকে আমি উদ্ধার করবই, ভগবান এমন করে বলছে। ভগবান হাতি ধরে বলছে তোমায় আমি উদ্ধার করব, তুমি আসো। কিন্তু আমাদের এতটাই লজ্জা যে, এতটাই বিষয়ে লালসা যে আমরা আসতে চাই না ভগবানের দরবারে। বিষয়ে লালসা তোমায় এমন করেছে, এটাই ভগবান বলেছে
অর্জুনকেও বলেছে, সুদামাকেও বলেছে, সবাইকে বলেছে যে মৃত্যু লোকে আমার মায়ার অধীন হয়ে তুমি থাকবে। শান্তিপনি মুনিকেও বলেছে মৃত্যু লোকে মায়ার অধীন হয়ে তুমি থাকবে, এই জন্য তুমি ভগবানকে জানতে পারবে না। বিদ্যার অহংকারে অনেক কথা বলতে পারবে, কিন্তু আত্মমুক্তি আর বিদ্যার অহংকার এক নয়। এজন্য আমি শেষটুকুতে বলবো, ভগবানকে অন্বেষণ করবার জন্য কোথাও না গিয়ে সর্বপ্রাণীতে অন্বেষণ করো। একা থাকো, বৈরাগ্যরূপ মনকে করো, দৃঢ় বিশ্বাস করো, নিশ্চিত তোমার বিজয় হবে এবং অতি অবশ্যই তুমি ভগবানের পরম ধামে যাবে। রাধারানীর এতটাই অহেতুক কৃপা তোমাদের উপর যে একবার মন প্রাণ থেকে শ্রীমতী রাধারানীকেই তুমি ডাকো, তোমার রাস্তা তিনিই বাতলে দেবেন, তিনিই বলে দেবেন। রাধে রাধে।